গণভোট নিয়ে জনরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকেলে বাইতুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলের আগে বাইতুল মোকাররম প্রাঙ্গণে ১১ দলের নেতারা অভিযোগ করেন, সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী হয়ে উঠছে সরকার। হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে অতীতের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে। গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ ৭০% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। কর্মসূচিতে জ্বালানি তেল ও হামের সংক্রমণ ইস্যুতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন ১১ দলের নেতারা। সংসদের বাইরে বর্তমান সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজপথের কর্মসূচি দিল ১১ দলীয় ঐক্য। ঐক্যের নেতাদের দাবি, দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নিতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নিলে এই কর্মসূচি আরও দীর্ঘায়িত হবে এবং রূপ লাভ করবে বৃহত্তর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।